প্লিজ ভাই ভিডিওটি টান দিয়েন না, অনেক ভিডিও তো দেখেন, এই ভিডিওটি একটু দেখেন। দুনিয়াতে আমাদের আসার মূল উদ্দেশ্য কি? দিনের পথে চলা, দিন কায়েম করা, দিনকে প্রতিষ্ঠিত করা, অথচ আমরা তা করি না। দুনিয়াতে অগণিত নবী রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, অতঃপর তারা দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা অনেক কষ্ট সহ্য করছে, কত লাঞ্ছিত, কত অবহেলা, মানুষের অত্যাচার তারা সহ্য করছে। সবচাইতে বেশি কষ্ট করছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দিনের পর দিন না খেয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছেন, অথচ আমরা তার কথা স্মরণই করি না, নামাজ কালাম পড়ি না, দিনকে প্রতিষ্ঠিত করি না। তিনি বলেছেন, তোমরা নিজেরা নামাজ পড়ো এবং অন্যকে নামাজের আদেশ করো, দিনকে প্রতিষ্ঠিত করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগে বলে গিয়েছেন, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করো। কিন্তু আমরা তাকে ভুলে গিয়েছি। তিনি কতই না কষ্ট করেছেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, তার উম্মতের জন্য, অথচ আমরা তাকে ভুলে গিয়েছি। আমরা হলাম সেই জাতি যে খেয়েও ভুলে যাই, আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আপনারা একবার ভাবুন তো, আপনি যদি একটি প্রাণী পোষণ করেন, সেই প্রাণীটি যদি আপনার কথা না শুনে, তাহলে প্রাণীটিকে আপনি কি করবেন? ধরুন আপনার বাবা আপনাকে একটি আদেশ করলো, আপনি সেটি শুনলেন না, তাহলে কি আপনার বাবা কি করবে? আপনাকে নিশ্চিত ঘর থেকে বের করে দিবে, অতঃপর বলবে, তুমি আমার সন্তান না, তুমি আমার কথাবার্তা শোনো না। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা তার ইবাদত করি না। কি করি? আমরা দুনিয়ার নানান কাজে লিপ্ত হয়ে থাকি। তারপরও আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে ফেলে দেব না, তোমরা আমার কাছে ফিরে আসো, তোমরা আমাদের কাছে মাপ চাও, তোমরা আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দেব। যারা আমার কথা মতো দুনিয়াতে চলবে, আমি তাদের জন্য বিশাল বড় এক পুরস্কার রেখেছি, তা হলো জান্নাত। আর পৃথিবীর 10 পৃথিবীর সমান ছোট একটি জান্নাত। তারপরও আমরা এই দুনিয়ার মায়ায় ব্যস্ত, দুনিয়ার কাজে লিপ্ত। আমরা এই দুনিয়ার 2 দিনের দুনিয়ায় মায়ায় পড়ে গেছি, অথচ মৃত্যুর কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা বলেছেন, আমি ক্ষমাশীল, আমার কাছে ক্ষমা চাও, আমি অবশ্যই ক্ষমা করে দেব। তওবা কাটো, তওবা কাটার পর তোমরা আর কোনো খারাপ কাজে লিপ্ত হও না, আমি তোমাদেরকে মাফ করে দেব। শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, আর আল্লাহ তাআলার কাজ হলো, তার বান্দা যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তাহলে আল্লাহ তাআলা নিশ্চিত মাফ করে দিবেন। অতঃপর শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তানের কাজই আমাদের ধোঁকা দেওয়া, খারাপ কাজ করা। আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি, নামাজ কালাম সঠিক মতো আদায় করি। নামাজ পড়ার শান্তি আলাদা। আপনি যদি নামাজ কালাম আদায় করেন, দেখবেন আপনার মনটি প্রশান্তি দিয়ে ভরে যাবে, আপনার সবকিছুই করতে ভালো লাগবে। আর যদি নামাজ কালাম না পড়েন, তাহলে সেটা জীবন না, সেটা হচ্ছে কুত্তার জীবন। কুত্তার জীবন আর যারা নামাজ পড়ে না তাদের জীবন সমান। অতএব আমরা নামাজ কালাম পড়ব।